এই হলো রমিজউদ্দিন সাহেবের বাড়ি নির্মাণ হচ্ছে। অলরেডি এটা 5 তলা হয়ে গেছে, আরও 2 তলা হবে। ব্যাপারটা হচ্ছে, বাড়ি উনি বানাচ্ছে ওনার টাকা খরচ করে, আমাদের কি, তাই না? কিন্তু ওনার যে পিলার, একটা 7 তলা বাড়ির পিলার কমসে কম 12 থেকে 18 ইঞ্চি হতে হয়, সেখানে ওনার পিলার সম্ভবত 8 ইঞ্চি করে। এই বাড়ি বানিয়ে উনি দিব্যি ভাড়া দিবেন, নতুন একটা বাড়ির ভাড়া তুলে উনি খাবেন। কি সমস্যা? আমার কি সমস্যা, আপনার কি সমস্যা? ঠিক তেমনি দেখেন, এখানেও বাড়ি ঘর উঠছে কোনো রকম ছাপড়ার মতন উঠে, এটা বছরের পর বছর এভাবেই মানুষ থেকে যাবে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে কালকে থেকে আমি মোটামুটি নিউজের 15 থেকে 16টা নিউজ চ্যানেলের মধ্যে দেখলাম যে ভূমিকম্পের আশঙ্কা করে পোস্ট করা হয়েছে। তারা আসলে সতর্কতামূলক পোস্ট করেছে যে আমাদের সাবধান হওয়া উচিত, কিন্তু আমার কথা হচ্ছে আমরা সাবধান হব কিভাবে? হ্যাঁ, আমাদের বেতন যে যে স্কেলে আমাদের বেসরকারি বা সরকারি সরকারি চাকরির কথা বাদ দিলাম, এদের তো পে স্কেল একটু হলেও বাড়াচ্ছে, এরা তো আশায় আছে, কিন্তু আমরা যারা বেসরকারি চাকরি করি, যাদের অল্প পয়সা বেতন, যারা পরিবারের 4 জন সদস্য নিয়ে হিমশিম খেয়ে যায়, এই ধরনের বাসা বাড়িতেই তো উঠি একদম কম পয়সা টাকার মধ্যে ভাড়া। আমরা কি করব? বা আমাদের এই যে সতর্কতা, এটাই বা আমরা কিভাবে হব, সতর্ক কিভাবে হব? বা ভূমিকম্পে এতগুলো বিল্ডিং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এরা কোথায় যাবে বা কি করা হচ্ছে আমি আসলে জানি না। আর যারা মৃত্যুর ফাঁদ এভাবে করে তৈরি করছে, তাদের কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না?